কুরবানির দিনে সুন্নত আমল হলো 11টি। কুরবানির দিনে সুন্নত আমল হলো 11টি। নাম্বার 1, এই দিনে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। 1 নম্বর সুন্নত হলো কি, এই দিনে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। 2 নম্বর, ঘুম থেকে উঠে কি করবেন? ঈদের জন্য প্রস্তুতি নিতে হবে, মিসওয়াক করা। 2 নম্বর কি করা? মিসওয়াক করা। 3 নম্বর হলো কি করা? গোসল করা। আপনার ভালো করে গোসল করতে হবে, ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। 4 নম্বর, আপনার কি করা? পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা। এখন বলবেন, হুজুর আমার টাকা পয়সা দিক দিয়ে অভাবও আছি, এখন আমি কিভাবে নতুন কাপড় পরিধান করব, নতুন কাপড় কিভাবে কিনব? আপনার যদি পুরান কাপড় থাকে, ওই কাপড়টাকে আপনি ভালো করে পরিষ্কার করে ওই কাপড়টা আপনি পরিধান করবেন। এটা নবীজির সুন্নাত। আপনার নতুন কাপড় কিনতে হবে না, আপনার নতুন কাপড় বাজার থেকে কিনে আনতে হবে না। আপনি পুরান কাপড়টাকেও পরিষ্কার করে আপনি পরিধান করবেন। 6 নম্বর, আপনি সুগন্ধি আতর বা সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন, কারণ এটা নবীজির সুন্নাত ঈদগাহে যাওয়ার আগে। এবং ঈদগাহে যাত্রার আগে কোনো কিছু না খাওয়া, যেহেতু এটা ঈদুল আজহার, কুরবানির, এজন্য কোনো কিছু না খাওয়া, এই দিনে কোনো কিছু না খাওয়া, ঈদগাহের মাঠে যাওয়ার আগে কোনো কিছু না খাওয়া। 8 নম্বর, আপনার এবং কি করা? উচ্চ সুরে উচ্চ আওয়াজে তাকবীর বলতে বলতে ঈদগাহে মাঠে যাওয়া। তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। উচ্চ সুরে তাকবীর বলা। আগে আগে ঈদগাহের মাঠে যাওয়া। কি করা? আগে আগে ঈদগাহের মাঠে যাওয়া। ঈদুল আজহারের নামাজ তাড়াতাড়ি পড়ে কুরবানি করা। ঈদুল আজহারের নামাজ তাড়াতাড়ি পড়ে কুরবানি করা। এবং আরেকটা সুন্নত হলো এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য আরেক রাস্তা দিয়ে কি আসা। আর এই কুরবানির গোশত দ্বারা কি করা? আহার করা। আপনি যে কুরবানিটা করবেন, ওই কুরবানির গোশত দিয়ে আপনি কি করবেন? খাবার খাবেন, আহার করবেন। এই দিনে সকালে আপনি কোনো কিছু খাবেন না, এই গোশত দিয়ে খাবেন। এটা ঈদের একটা দিন, আনন্দের একটা দিন। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গণ, আমি আপনাদেরকে বলবো যে এই দিনে একটা গুরুত্বপূর্ণ একটা দিন। সুন্নত আমলগুলা বেশি বেশি করে করব, এবং ওই দিনে অশ্লীল কোনো কাজ করা যাবে না। এই দিনটা আনন্দের দিন, মুসলমানদের জন্য একটা খুশির দিন। এই দিনে অশ্লীল কোনো কাজ করা যাবে না, বেহায়াবানা কোনো কাজ করা যাবে না। এই দিনটাকে আপনার মৃত্যুর দিনের মতো একটা স্মরণ করতে হবে। দেখেন, ওই দিনটার সাথে মৃত্যুর দিনের তুলনা করা হয়েছে। নাম্বার 1, দেখেন, ওই দিনে আপনি ভালো করে গোসল করেন না ভাই? আপনি যখন মারা যাবেন, আপনাকেও গোসল করানো হবে। সেই দিন আপনি নিজে গোসল করবেন না, আপনাকে গোসল করানো হবে। আর এখন ঈদের দিনে আপনি নিজে গোসল করেন, আর আপনি যখন মারা যাবেন আপনাকে গোসল করা হবে। 2 নম্বর, ঈদের দিনে আপনি কাপড় পরিধান করেন, সেই দিনও আপনি কাপড় পরবেন, কিন্তু নতুন কাপড় পরবেন ঠিকই, কিন্তু আপনি নিজে পরবেন না, আপনাকে পরানো হবে। 3 নম্বর, দেখেন, আপনি আতর, সুগন্ধি, সুরমা এগুলা ব্যবহার করেন ঈদের দিন, কিন্তু আপনাকেও যখন মারা যাবেন আপনাকেও এই দিনে আপনার আতর, সুগন্ধি, সুরমা এগুলা ব্যবহার করানো হবে, কিন্তু আপনি নিজে করবেন না, অন্য আরেকজনে করানো হবে। 4 নাম্বার, আপনি ঈদের দিনে নামাজ পড়তে যান, সেই দিনও আপনি নামাজ পড়তে যাবেন, কিন্তু সেই দিন আপনি যখন মারা যাবেন আপনি নিজে নামাজ পড়বেন না, আপনাকে তারা নামাজ পড়াইবে। এই জন্য ভাই, এই দিনটাকে মৃত্যুর কথা স্মরণ করেন। ওই দিনটা কি আপনি অশ্লীল কাজ করবেন না। ওই দিনটা আনন্দের দিন, মুসলমানদের জন্য একটা খুশির দিন। এই জন্য ভাই,
এই দিনটাকে বেশি বেশি আমল করবেন। অশ্লীল কোনো কাজ, বেহায়াপনা কোনো কাজ যেন আমাদের দ্বারা যেন না হয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে এই দিনে হেফাজত করুন। আমিন।